সন্ধ্যার পর হাঁটতে বেরিয়েছি আর সিরামিকের ট্রলি দেখব, আমি থামবো না তা তো হয় না। দেখতে দেখতে অনেক কিছুই নিয়ে এসেছি, শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। এরপর বিকেলের নাস্তায় যা যা করেছি। আসসালামু আলাইকুম, আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে একটু হাঁটতে বেরিয়েছি, বেরিয়ে আমি যাচ্ছি একদম সোজা পল্লিমা স্কুলের ওই দিকে। তো একটু মেন রোড দিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে দেখতে ভালো লাগবে আর মনোযোগ থাকবে যে অন্যদিকে হাঁটতেছি কিনা সেটা বোঝা যাবে না। কিন্তু এই যে রাস্তার ধারে যে ট্রলিগুলি থাকে সিরামিক নিয়ে, সেখানে না থেমে তো পারি না। তো ওইখানে দেখতে দেখতেই টুকটাক অনেক কিছুই পছন্দ হয়ে গিয়েছে, কিন্তু প্রাইসটা অনেক বেশি বলে ফেলে। তো ওইটা বার্গেনিং করে কি কি নিয়ে যাচ্ছি সেটাই আজকে দেখার বিষয়। চায়ের কাপ কেতলি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। সসের এই বাটিগুলিও দেখতে সুন্দর, টাইগার প্রিন্ট করা, আবার প্রিন্ট ছাড়াও আছে বাটার বাটি। এটার একটা আমার কাছে আছে, তবে ওইটার উপরে ধরার আছে, এটাতে নাই। এটা 200 টাকা মেবি বলেছিল। তো আর এক একটার এক এক প্রাইস, আসলে আমি কোনটা নিব সেটাই দেখছি। এই বাটিগুলি গভীর অনেক, দেখতে সুন্দর, ব্লু কালার আর খুব মানে শাইনিং করতেছে এরকম আর কি। তো এখানে আমি যা যা নিচ্ছি সেটা একটু প্যাকিং করছি। 2টা ফ্রিজ নিয়েছি আর হচ্ছে বড় একটা প্লেট নিয়েছি। এই 2টা ফ্রিজ বা প্লেট কত হয়েছে ভিডিও শেষে বলবো ইনশাআল্লাহ। এটা কত? এটা আপনি 540 নিলে আপনি একদম 450। তো কেটলি আমার অনেক আছে, এই জন্য আর এটা পছন্দ হয়েছে, বাট দামও বেশ বেশি বলতেছে, এর জন্য আর নিইনি। তো এই ধরনের ওভাল একটু শেপ করা আর কি, এই বাটিগুলি আমার একটু দরকার ছিল, তাই জিজ্ঞেস করছিলাম, কিন্তু প্রাইস অনেক বেশি। এরপরে ওই টলি থেকে আরেকটা টলিতে চলে এসেছি। এই ভাইটা হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ারের যে আছে কুরিয়ার সার্ভিস, ওখানে আগে জব করতো, তো সেই হিসাবে পরিচিত। তো ও এখন এই সিরামিকগুলি বিক্রি করে আর কি টলিতে। তো ওর কাছ থেকে যে যে জিনিসগুলি নিচ্ছি সেগুলি প্যাকেট করে নিয়েছি। আর ও আরেক টলি থেকে, প্রথম যে টলিটা সেটা থেকে যে যে জিনিসগুলি নিয়েছি, তো আমি প্যাকিং করে নিচ্ছি, মানে ভালো করে বলতেছি প্যাকিং করে দিতে। আর এই প্লেটটা আমার খুব পছন্দ হয়েছে, 2টা কালার, কালো এবং এই সবুজ টাইপের কালার আর কি, কিন্তু একটু স্পট আছে, এই যে সাদা একটা স্পট দেখা গিয়েছে। তো এগুলি না নিয়ে, ওই প্লেটগুলি না নিয়ে বাকি যেগুলি নিয়ে এসেছি একটু পরেই দেখাবো। তবে আসার পরেই শুরু হয়ে গেছে ওই যে খিদা লাগার ঘন্টা, পেরেশান করে ফেলতেছে, খিদা লাগছে মুনতাসিরের কিছু করে দিতে। তো আমি কি করব, আমি মাথায় বুদ্ধি এসেছে কিছুই তো নাই, আর এসে অন্য কিছু করতে ইচ্ছেও করছে না। আমি হচ্ছে ওই যে নিনজা টেকনিকের মতো আর কি, টেকনিক করে পরোটা 4 টুকরা করে এভাবে ভেজে দিচ্ছি ফুরি করে আর কি। তো মুনতাসির আবার ফুরিটা পছন্দ করে, তো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এই পরোটাগুলি আমি একটু লাল আটা দিয়ে, মানে কিছুটা লাল আটাও দিয়েছিলাম সাদা আটার সাথে, এর জন্য একটু লাল লাল হয়েছে। তো সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে, এর জন্য ওদেরকে আমি এইভাবে আজকে বিকেলের নাস্তাটা দিয়ে দিচ্ছি, সস দিয়ে খাবে আর কি। তো আমি এভাবে 2টা পরোটাকে 8 পিস করে নিয়েছি, করে একটা একটা করেই ভেজে দিচ্ছি। আর সুন্দর করে ফুলেও যাচ্ছে আর বিকেলের নাস্তা জটফট হয়েও গিয়েছে। তো পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকগুলো ফায়দা হয়। যখন তখন ভেজে দেওয়া যায়। ওদের খিদা লাগলে আমি রোল বানিয়ে দিই পরোটা দিয়ে, তারপর পরোটা চেকে যে তরকারি থাকে সেটা দিয়ে বিকেলের নাস্তাটা দিয়ে দিই। তো এভাবেই টুকটাক করে আমি ওদেরকে ঝটপট নাস্তা দিয়ে দিই, কারণ আগে যেরকম এক এক দিন এক এক নাস্তা বানানোর একটা টেন্ডেন্সি ছিল বা একটা শক্তি ছিল, ইদানিং একটু আমার শরীরেরও মনে হয় সার্চ কমে যাচ্ছে। তো এর জন্যই মানে ওই যে আর কি ফাঁকিবাজি নাস্তা দিতে হচ্ছে। তো আমার আজকের ভয়েসে হয়তো একটু ঠুসঠাস আওয়াজ শুনবেন, কারণ আমার আশপাশে কাজ চলছে বিল্ডিংয়ের, এই জন্য আওয়াজগুলি আসবে। তো আসলে কাজের লোকের কথা যে বলেছিলাম গত ব্লগে, মদিনাকে বাদ দিয়ে দিয়েছি। তো এখন একটা পেয়েছি, কিন্তু ও আসে দুপুরের দিকে, তো মানে 12টা 1টা 2টা এরকম। তো একটু আমার প্রবলেম হয়ে যাচ্ছে, দেখা যাক। এমনি কাজ ভালো, কাজ পরিষ্কার বা এসে সময়ও দেয়,
কিন্তু ওই যে দুপুরে আসে যে আমার একটু এটা অসহ্য, কারণ আমি সবসময় সকালে করা মানে কাজ করানোটা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। সকালে কাজগুলি হয়ে গেলে আমি যেহেতু একটু মানে সাংসারিক কাজের পাশাপাশি বাড়তি কাজ করি, বিজনেস করি, তারপরে বিজনেসের কাজে সময় দিতে হয়, আবার এই যে আপনাদের জন্য এডিট করা, ভিডিও তৈরি করা, সেখানেও সময় দিতে হয়। সব মিলিয়ে আমার একটু সারাদিনের কাজ মানে একটু সময় দরকার। সকাল সকাল কাজের লোক আসলে ওগুলি করে চলে গেলে আর রান্নাবান্না আমি শেষ করে ফেলি কাজের লোক থাকতে থাকতে, তো তখন আমার জন্য একটু সুবিধা হয়। আর দুপুরে যখন কাজের লোক আসে তখন কিন্তু কাজগুলি পড়েই থাকে, আর ও আসবে আসবে করে আমিও করি না, সব মিলিয়ে আর কি একটু হজরবরল হয়ে যাচ্ছে। তো এই তো আমার এই মানে পরোটার পুরিগুলি রেডি হয়ে গেছে। মুনতাসির সস রেডি করেছে, বাটিটা ওইদিকে দেখে ঘুরিয়ে দিচ্ছে ভিডিওতে সুন্দর আসার জন্য। যাই হোক, ও এখন খেয়ে একটু টেস্ট করবে। তো এই আর কি, দেখি ওকে বলতেছি কেমন হয়েছে দেখো। ও বললো হ্যাঁ ঠিক আছে, মজা হয়েছে। তো এই তো ওরা দুজনে খেয়ে নিবে। খেয়ে নেওয়ার পরে মুত্তাকির আবার ভালো লাগেনি। মুত্তাকির মানে ভালো লাগেনি বলতে ভালো লেগেছে, কিন্তু পেট ভরেনি। তো বলতেছে একটু অন্য আরও কিছু করতে। তা আমি বললাম যে তাহলে তেলের পিঠা বানিয়ে দিই নারকেল দিয়ে। তো ও বললো ঠিক আছে। তো এখন একটু তেলের পিঠা বানিয়ে নিই, কিন্তু একটু চাউলের গুঁড়া বেশি পড়ে গেছে। তো দেখি এই তো এগুলি বানিয়ে নিচ্ছি ওর জন্য। আবার এর ভিতরে আমার আম্মা বাবাও এসেছেন আমাকে দেখতে আর কি, যেহেতু আমি অসুস্থতা থেকে উঠেছি। ওই সময় আসতো, তো ওই যে মদিনাও আসে না, তারপরে আবার একটু আম্মা বাবা আসবে কি আসবে না আমি নিষেধ করেছি, যদি ডেঙ্গু টেঙ্গু হয় তখন আবার এটা ছোঁয়াছে যেহেতু ভাইরাস। তো এই জন্য বললাম যে আপনারা এখন আসেন না, আমি একটু ভালো হই। তো ওনারা এসেছেন, এই আর কি আমার দিন যাচ্ছে। তো অনেক বোনেরাই আসলে কমেন্ট করেন যে আমার ভিডিওর নোটিফিকেশন পান না। নোটিফিকেশন না পাওয়ার একটাই কারণ, আপনারা যখন সাবস্ক্রাইব করেন তার পাশে একটা কালো যে মানে বেল আসে, সেটার উপরে অল বাটন যেটা, ওইটাতে চাপ দিতে হবে। তাহলে অল মানে যখনই আমি ভিডিও দিই তখনই আপনার কাছে ভিডিওগুলি পৌঁছবে। তো এটা যদি আপনারা করে রাখেন তাহলে আমি যখন ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওই যে যে জিনিসগুলি কিনে এনেছি সেগুলি কি না দেখাই পারি বলেন? তো এটা হচ্ছে আমি আমাদের বাসার নিচে থেকেই নিয়েছিলাম। এখানে 5টা বাটি আর হচ্ছে একটা বড় বক্স, এটা 300 টাকা নিয়েছিল স্টিলের। তো এরকম নিব ভাবতেছিলাম অনেক দিন থেকে, যদিও একদম সুন্দর বেশি হয় নাই, নর্মালি। তারপরে আমার মনে হয়েছে এগুলিতে ছোট ছোট জিনিসও রাখা যাবে আলাদা আলাদা, আবার এই বড় বাটিটাতে রুটি পরোটাও রাখা যাবে, ওইভাবেও ইউজ করা যাবে। তো এই জন্য এটা একটু কম দামে মনে হয়েছে। ওগুলি বাটিগুলি ছোট ছোট বাটিগুলি 40 টাকা করে নিয়েছে, আর বড় বাটিটা 100 টাকা নিয়েছে। এভাবে আমি নিয়েছিলাম আর কি। আর এই দুইটা বক্স নিয়েছি। এগুলি একটাতে আমি ঘি রাখবো, কারণ ঘি অনেক সময় আড়ঙের যে পটগুলিতে আসে এগুলি একটু দিন বেশি হলে কেমন যেন গন্ধ হয়ে যায়, আর স্টিলের বাটিতে রাখলে একটু স্বাস্থ্যসম্মত হবে, ভালো থাকবে। আরেকটাতে কি রাখবো সেটা পরেই দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে এখন আমি যে কোকারিজ জিনিসগুলি নিয়েছি, আসলে কোকারিজের জিনিসের প্রতি এত বেশি এখন ইদানিং হয়ে যায়, দেখলে লোভ সামলাতে পারি না, নিয়ে নিই কিছু না কিছু। তো এখানে এটা বাটার প্লেটেই হবে আর কি। তো এটা আলাদা লুজ পিস হিসেবেই ওরা সেল করতেছে। এটা হালকা অফ হোয়াইট কালার। তো এখন আমি একটা নিয়েছি, আর এই প্লেটগুলি নিয়েছি 6টা, কারণ এরকম গর্তওয়ালা প্লেটে ভাত খেতে সুবিধা হয়, মানে আগের যে এই প্লেটগুলি আর কি, আমরা নিত্য খাবারের জন্য এই প্লেটটা আমি নিয়েছি। আর কালারটা অফ হোয়াইটের মতোই আর কি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। অনেক বেশি কালারফুলও না, আবার অনেক মানে না বেশি, আবার আমি ফুলটাও চাচ্ছিলাম না যে কোনো ফুল টুল যেন না হয়, সেজন্য এরকম এক কালার নিয়েছি। আর 2টা বাটি নিয়েছি, এগুলি একদম হালকা পাতলা। আর এটার এই সাইডের যে বর্ডারটা, এটা দেখেই কিনেছি, সুন্দর লেগেছে। 6টা প্লেট নিয়েছিল 700 টাকা, আর এই 2টা বাটি নিয়েছিল 180 টাকা করে, 360 টাকা। তারপরে আমি যে জিনিসগুলি নিয়েছি প্রথম টলি থেকে, সেই জিনিসগুলি একটু দেখিয়ে দিই। এই যে 2টা ফ্রিজ, এগুলি 2টাই ছিল, তো এই 2টা নিয়েছি। আর এই ধরনের আমার আরও 3টে আছে, তো সেজন্য এই 2টা আমার কাছে একটু ব্যতিক্রম যেটা মনে হয় সেটা আসলে না নিয়ে পারি না। আর সবচেয়ে ফেভারেট একদম পছন্দের যে জিনিসটা, এই প্লেটটা অনেক বড়। এই প্লেটটা মানে সার্ভ করার জন্য রাইস তারপরে যে কোনো কিছু সার্ভ করার জন্য আর কি। তো এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। আর এই যে আগের কেনা এই ধরনের 3টা আর কি, এই ফুলের 2টা আর সেরি ফুলের একটা। তো এই 3টা আগের ছিল এরকম একটু গোল টাইপের এরকম আর কি।
তো এটা দুইটা, আর এখন যেটু দুইটা নিয়েছি একটু ছোট, তো ওগুলি হচ্ছে প্লেন। আর এগুলি এখন আজকে যেগুলি নিয়েছি এগুলির ইয়েটা সাইডটা আর একটু উঠানো আর কি। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। আমার কেনাকাটাগুলি কেমন লেগেছে বা কোন জিনিসটা বেশি আপনাদের পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন ভালো আছি। ভিডিওটি কেমন লাগছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।